ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আমি সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে তোমাদের সাথে ইংরেজি সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের সাথে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব সম্পর্কে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব এবং অ্যাডভার্বের আদ্যপান্ত বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনায় থাকবে। অ্যাডভার্বের শ্রেণী বিভাগ, অ্যাডভার্বের ব্যবহার, অ্যাডভার্বের পজিশন সবগুলো নিয়েই ইনশাআল্লাহ আলোচনা হবে। তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি। আমরা প্রথমে জেনে নিই আসলে অ্যাডভার্বটা কি। দেখো, অ্যাডভার্ব হলো the word which modifies all parts of a speech except noun and pronoun is called adverb। অর্থাৎ অ্যাডভার্ব হলো এমন এক ধরনের পার্টস অফ স্পিচ যেটা নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য যে কোনো ধরনের পার্টস অফ স্পিচকে সে মডিফাই করে। অর্থাৎ নাউন প্রোনাউন বাদে অন্য যে কোনো প্রকারের পার্টস অফ স্পিচকেই সে মডিফাই করার সক্ষমতা রাখে। এই ধরনের পার্টস অফ স্পিচটাই হলো অ্যাডভার্ব। তাহলে চলো আমরা দেখে নিই আসলে অ্যাডভার্বটা কোন কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করে। যেমন দেখো, অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করে। দেখো, হি সিংস সুইটলি, আমরা এই সেন্টেন্সটিতে সিংস ভার্ব যাকে মডিফাই করছে সুইটলি, যার কারণে এটি একটি অ্যাডভার্ব হয়েছে। আবার দেখো, এটা অ্যাডভার্বকেও মডিফাই করে। যেমন হি সিংস ভেরি সুইটলি, যে সিংস সুইটলি তার আগে দেখো আমরা একটা ভেরি বসিয়েছি। তো এই সুইটলিকে মডিফাই করছে ভেরি। তাহলে সুইটলি নিজে একটা অ্যাডভার্ব, পাশাপাশি ভেরি আরো একটি অ্যাডভার্ব। তাহলে এই ভেরিটা সুইটলি অ্যাডভার্বকে মডিফাই করেছে। এরপরে দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। যেমন হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান, এই অনেস্ট একটি অ্যাডজেক্টিভ এবং তার আগে ভেরি শব্দটি বসেছে এবং ভেরি অনেস্টকে মডিফাই করেছে। আর ভেরি একটি অ্যাডজেক্টিভ, যার কারণে অ্যাডজেক্টিভকেও এই ভেরিটা মডিফাই করলো এবং এটি একটি অ্যাডভার্ব। হ্যাঁ, এই অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই করে। যেমন দ্য বেল র্যাং জাস্ট আফটার আই হ্যাড রিচড দ্য স্কুল। এখানে দেখো এই আফটার একটা কনজাংশন, এই আফটার কনজাংশনকে জাস্ট মডিফাই করেছে এবং যার কারণে এটি একটি অ্যাডভার্ব হয়েছে। অ্যাডভার্বটি প্রিপজিশনকেও মডিফাই করে। দ্য সান শাইনস হটলি ওভার আওয়ার হেড। দেখো, হটলি একটি অ্যাডভার্ব, এই ওভার প্রিপজিশনকে মডিফাই করেছে। এবং এমনকি এই অ্যাডভার্বটি পুরো সেন্টেন্সকেও মডিফাই করে। যেমন সার্টেনলি হি উইল কাম, এই সার্টেনলি শব্দটি অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকেই মডিফাই করেছে। তাহলে অ্যাডভার্ব মূলত এই কয়েকটি বিষয়কে মডিফাই করে। শুধু অ্যাডভার্ব শুধু ভার্বকেই মডিফাই করে না, ভার্ব বাদেও অন্যান্য ওয়ার্ডকেও এই অ্যাডভার্ব মডিফাই করে। এই সকল পার্টস অফ স্পিচ সকলকেই অ্যাডভার্ব মডিফাই করে। তো চলো আমরা এবার জেনে আসি অ্যাডভার্বের প্রকারভেদ। অ্যাডভার্বকে আমরা সাধারণত প্রথমে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। একটি হলো সিম্পল অ্যাডভার্ব, আরেকটি রিলেটিভ অ্যাডভার্ব এবং অন্যটি হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো এই সিম্পল অ্যাডভার্বকে আমরা আরো তিন ভাগে ভাগ করছি, যদিও এটার আরো অনেক রকমের প্রকারভেদ আছে, তবে মেজর তিনটি প্রকার। এই মেজর তিনটি প্রকার নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথম প্রকার হলো অ্যাডভার্ব অফ টাইম, আরেকটি হলো অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যানাদার অ্যাডভার্ব উইচ অ্যাডভার্ব অফ ম্যানার। তো আমাদের আজকে আলোচনার একটি বড় অংশ জুড়ে থাকবে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস এবং ম্যানারকে নিয়ে আলোচনা। এবং এরপরে আমরা রিলেটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সম্পর্কেও ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে আসি অ্যাডভার্ব অফ টাইমটা কি। দেখো, অ্যাডভার্ব অফ টাইম tells us when an action happened. It also describes for how long and how often। অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম অ্যাকশনটা কখন সংঘটিত হচ্ছে, ভার্বটি কখন সম্পন্ন হচ্ছে, এই বিষয়ে ইনফরমেশন প্রদান করে থাকে। এবং এটা ফর হাউ লং, কতক্ষণ ধরে এই কাজটি চলছে এবং কখন কখন এই কাজটি ঘটে, এই কখন কখন, কতক্ষণ এবং কখন, এই বিষয়গুলো সম্পর্কে ইনফরমেশন প্রদান করা হলো অ্যাডভার্ব অফ টাইমের কাজ। তাহলে অ্যাডভার্ব অফ টাইমটা মূলত ভার্বের সময়কে নির্দেশ করে, ভার্ব সম্পন্ন হওয়ার সময়টাকে নির্দেশ করে এই অ্যাডভার্ব অফ টাইম। যেমন দেখো, আই ওয়েন্ট দেয়ার, সেন্টেন্সটি বলছে যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। কখন গিয়েছিলাম? ইয়েস্টারডে, যেটা টাইম বলেছে, আমি গতকালকে গিয়েছিলাম। তাহলে এই ইয়েস্টারডে এখানে অ্যাডভার্ব অফ টাইম। আরেকটি দেখো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমরা যদি অলওয়েজকে বাদ দিই তাহলে বলবো কি স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। কখন সত্য কথা বলো? তাহলে অলওয়েজ, এই যে অলওয়েজ একটি টাইম, যার কারণে এটা হলো একটি অ্যাডভার্ব অফ টাইম।
দেখো এখানে কিছু অ্যাডভার্ব অফ টাইমের লিস্ট দেওয়া হয়েছে। when, while, soon, immediately, instantly, today, yesterday, tomorrow, now, then, always, never, daily, often, ago, before, after, early, already, sometime, since, presently ইত্যাদি। এই সবগুলোই হলো অ্যাডভার্ব অফ টাইম। এছাড়াও আরো অনেক অ্যাডভার্ব অফ টাইম আছে, তবে এইগুলো মোটামুটি উল্লেখযোগ্য কিছু অ্যাডভার্ব অফ টাইম এখানে দেওয়া হয়েছে। চলো আমরা এবার দেখে আসি অ্যাডভার্ব অফ প্লেস। দেখো অ্যাডভার্ব অফ প্লেস টেলস আস হোয়ার অ্যান অ্যাকশন হ্যাপেন। অ্যাডভার্ব অফ প্লেসেস Adverbs of place are usually placed after the main verb or after the clause that they modify. Adverbs of place do not modify adjectives or other adverbs. তাহলে অ্যাডভার্ব অফ প্লেসটা আসলে এমন একটি অ্যাডভার্ব যেটা কোথায় কাজটি সংঘটিত হচ্ছে অর্থাৎ একটি স্থান নির্দেশ করে, ক্রিয়া সম্পন্ন হওয়ার একটা স্থান নির্দেশ করে যে কখন এই অ্যাকশনটা ঘটছে, কোথায় এই অ্যাকশনটা ঘটছে। এই কোথায় অ্যাকশনটা ঘটছে এই উত্তরটা যেখানে মিলবে সেটাই আসলে অ্যাডভার্ব অফ প্লেস। আর এখানে একটা স্পেসিফিক একটা ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে অ্যাডভার্ব অফ প্লেসের, যে এটা মূলত বসে কোথায়, দেখো আফটার দ্য মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অথবা আফটার দ্য ক্লজ দ্যাট মডিফাই, এবং ওই ক্লজের পরে বসে যে ক্লজটাকে ওই অ্যাডভার্বটি মডিফাই করছে। এই ধরনের ক্লজ এবং মূল ভার্বের পরে সাধারণত এই অ্যাডভার্ব অফ প্লেসটি বসে। অ্যাডভার্ব অফ প্লেস কখনো অ্যাডজেক্টিভ বা অথবা অন্যান্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করার ক্ষমতা রাখে না। অন্যান্য অ্যাডভার্ব যেমন অন্যান্য নাউন প্রোনাউন বাদের সকল পার্টস অফ স্পিচকেই মডিফাই করেছে, কিন্তু এই অ্যাডভার্ব অফ প্লেস আমরা দেখছি এখন যে অ্যাডভার্ব অফ প্লেস কখনোই অ্যাডজেক্টিভ এবং অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে না। চলো আমরা একটু উদাহরণ দেখে আসি। যেমন কাম হেয়ার, এখানে এসো, যে হেয়ার আসো, কোথায় আসো, তো এখানে। এই যে হেয়ার একটু প্লেস, যার কারণে এটা একটি অ্যাডভার্ব অফ প্লেস। যেমন হি র্যান অ্যাওয়ে, এই যে অ্যাওয়ে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। তো আমরা এখানে কিছু অ্যাডভার্ব অফ প্লেসের লিস্ট দিয়েছি। যেমন দেখো হেয়ার, দেয়ার, হেন্স, এইদার, দেইদার, ফার, নেয়ার, নিয়ার বাই, অ্যাওয়ে, অ্যাব্রোড, অ্যাহেড, ওভারহেড, লোকালি, অ্যাবাভ, ডাউন, আপ, এনি কাইন্ড অফ নেম অফ প্লেস অর ইনস্টিটিউশনস। যে কোনো প্রকারের নাম, সে নামটা হতে পারে ইনস্টিটিউট নেম অথবা অন্য যে কোনো নাম, কোনো স্থানের নাম হতে পারে। তো এইগুলো মোটামুটি একটা অ্যাডভার্ব অফ প্লেসের একটা শর্ট লিস্ট। তো আমরা দুইটা জানলাম, অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস। চলো আমরা এবার জেনে আসি অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো অ্যাডভার্ব অফ ম্যানার কি জিনিস। অ্যাডভার্ব অফ ম্যানার টেলস আস হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন্ড। এখানে ভার্বটা কিভাবে সংগঠিত হচ্ছে এই উত্তরটি এখানে পাওয়া যাবে। ভার্বটি কিভাবে সংগঠিত হচ্ছে এই বিষয়ে ইনফরমেশন প্রদান করাই হলো এই অ্যাডভার্ব অফ ম্যানারের কাজ। They are usually placed either after the main verb or after the object. এটা সাধারণত মূল ভার্বের পরেও বসতে পারে, আবার মূল ভার্বের পরে যে অবজেক্ট থাকে সেই অবজেক্টের পরেও বসতে পারে। এই দুই জায়গায় মোটামুটি অ্যাডভার্ব অফ ম্যানারটা বসে থাকে। যেমন হি স্পিক্স ফ্লুয়েন্টলি, হি স্পিক্স সে কথা বলে, কিভাবে কথা বলে, ফ্লুয়েন্টলি। তাহলে ফ্লুয়েন্টলি যে ভার্ব সম্পর্কে একটা ইনফরমেশন প্রদান করলো, তাহলে এই অ্যাডভার্ব যে মূল ভার্বের পরে বসছে। এবং হি ইজ ওয়াকিং কুইকলি, এখানে দেখো মূল ভার্বের পরে বসছে এবং এই ওয়াকিং ভার্বটাকে সে মডিফাই করছে। এবং কিভাবে কথা বলে, সে কিভাবে কথা বলে, ফ্লুয়েন্টলি কথা বলে। এখানে দেখো হাঁটে, কিভাবে হাঁটে, কুইকলি হাঁটে। তাহলে দেখো কিভাবে প্রশ্নের ভার্বকে কিভাবে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাচ্ছি সেটাই মূলত অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে। এখানে কুইকলি এবং ফ্লুয়েন্টলি দেখো এই স্পিক ভার্ব এবং ওয়াকিং ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তরগুলো পাচ্ছি, যার কারণে এগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো অ্যাডভার্ব অফ ম্যানারের এখানে কিছু একটা লিস্ট দিয়েছি আমরা। যেমন নাইসলি, সুইটলি, কুইকলি, ব্যাডলি, ক্লোজলি, কারেক্টলি, ব্রেভলি, স্যাডলি, স্টেডিলি, স্লোলি, সাউন্ডলি, সিম্পলি, দাস, ওয়েল ইত্যাদি। এগুলো হলো মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। তো আরো অ্যাডভার্ব অফ ম্যানার আছে, এখানে একটা আমরা শর্ট লিস্ট দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা ছোট্ট একটা নোট আছে, দেখো মোস্ট অফ দ্য টাইম ইট ফর্মস উইথ অ্যাডিং এলওয়াই আফটার অ্যাডজেক্টিভস। এই অ্যাডভার্ব অফ ম্যানার বেশিরভাগ সময় আমরা দেখব অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে এই অ্যাডভার্বটি সাধারণত গঠিত হয়ে থাকে। এলওয়াই বাদেও যেমন এখানে দেখো আমরা শর্ট লিস্টের ভিতরে দেখেছি যে দাস এবং ওয়েল এগুলোতে কোনো এলওয়াই যুক্ত হয়নি, কিন্তু তারপরে এরা অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা দেখব যে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয়ে
সাধারণত এই বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যাডভার্ব অফ ম্যানারটি গঠিত হয়ে থাকে। তাহলে আমরা অ্যাডভার্ব অফ প্লেস, টাইম এবং অ্যাডভার্ব অফ ম্যানার সম্পর্কে জানলাম। চলো এবার আমরা দেখে আসি অ্যাডভার্ব যে প্রথমে আরো দুই প্রকার অ্যাডভার্ব ছিল, যেমন রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্বটা কি একটু দেখে আসি। দেখো, a relative adverb is an adverb that introduces a relative clause which is sometimes called a relative adverb clause. It works like a relative pronoun. এটা হলো রিলেটিভ অ্যাডভার্ব, যেটা রিলেটিভ প্রোনাউনের মতো সেন্টেন্সে আচরণ করে, এবং রিলেটিভ প্রোনাউন যেমন দুইটা ক্লজের মাঝখানে বসে, ঠিক একই রকম ভাবে এই রিলেটিভ অ্যাডভার্বটিও দুইটা সেন্টেন্সের মাঝখানে বসবে। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। তো ইউ মে ইট অ্যাজ ইউ লাইক, দেখো ইউ মে ইট একটা সেন্টেন্স, ইউ অ্যাজ ইউ লাইক, এই যে দেখো দুইটার মাঝখানে এই অ্যাজটা বসেছে, আর অ্যাজটা হলো এখানে রিলেটিভ অ্যাডভার্ব। এখানে দেখো হি মে গো হোয়ার হি লাইকস, এই যে দেখো রিলেটিভ প্রোনাউনের মতো, আমরা দেখতে ঠিক একই রকম রিলেটিভ প্রোনাউন মনে করব, কিন্তু এটা তো একটা স্থান, যার কারণে এটা একটি অ্যাডভার্ব, কিন্তু এটা রিলেটিভ প্রোনাউনের মতো আচরণ করছে দেখে আমরা এটাকে বলছি রিলেটিভ অ্যাডভার্ব। তো আমরা আশা করব যে তোমরা এটা বুঝতে পেরেছো যে রিলেটিভ অ্যাডভার্বটা কি জিনিস। এরা মূলত এমন একটি অ্যাডভার্ব যেটা রিলেটিভ ক্লজ নির্দেশ করে এবং এটা রিলেটিভ প্রোনাউনের মতো সেন্টেন্সে আচরণ করে। দেখি আমরা এবার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দেখব। An interrogative adverb is used for asking question in a sentence. এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বটি সেন্টেন্সে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে সাধারণত। ইট ইজ ইউজড ফর আস্কিং হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এক্সেট্রা। তো মূলত এই ইন্টারোগেটিভ প্রোনাউনটি সেন্টেন্সের ভিতরে এই যে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই প্রশ্নগুলো করার জন্য এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন হোয়েন ডিড হি রিটার্ন, এখানে দেখো হোয়েন প্রশ্ন করার জন্য এখানে আমরা ডাব্লিউএস এই হোয়েনটাকে নিয়ে আসছি, যার কারণে এটি একটি হোয়েন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আবার হোয়াই ডিড হি গো দেয়ার, এটা দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন গুলোই মূলত ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। যখন আমরা প্রশ্ন করব যে এটা কোন ধরনের প্রোনাউন, তাহলে বলতে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যখন আমরা বলবো যে এটা কোন ধরনের অ্যাডভার্ব, তখন কিন্তু আমাদেরকে বলতে হবে এরা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যে হোয়েন এবং হোয়াই। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তবে আমাদের এখন আমরা দেখব হলো পজিশন অফ অ্যাডভার্ব। আমরা এতক্ষণ অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা যা দেখলাম, এখন আমরা দেখব যে অ্যাডভার্বটা আসলে কোন কোন জায়গায় বসে। দেখো অ্যাডভার্বটা বসছে আফটার ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এটা বসছে প্রথমত দেখো ইনট্রানজিটিভ ভার্বের পরে বসছে। দেখো দ্য বয় রানস ফাস্ট, যেমন দ্য বয় রানস, এই যে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমার একটা ক্লাস আছে, তোমরা সেটা দেখতে পারবে আমার চ্যানেলে গেলে, তোমরা সেখানে পাবে, এবং আমি তোমাদের পরবর্তীতে এটা একটা লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই লিংকে প্রবেশ করে তোমরা ইন্ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট এই বিষয়ে একটা ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারবে। তো এখানে দেখো রানস হলো একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, এবং ইন্ট্রানজিটিভ ভার্বের পরে একটি ওয়ার্ড বসেছে ফার্স্ট, এবং এটি হলো একটি অ্যাডভার্ব। তাহলে আমরা প্রথমে দেখলাম যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। এবার দেখো আফটার অবজেক্ট, অবজেক্টের পরেও বসে। দে রিসিভ মি, যে মি একটি অবজেক্ট, ওয়ার্মলি একটি অ্যাডভার্ব, তাহলে এই মি অবজেক্টের পরে ওয়ার্মলি একটি অ্যাডভার্ব বসেছে। বিফোর সেন্টেন্স, সেন্টেন্সের একেবারে শুরুতে, একেবারে সেন্টেন্সের শুরুতে দেখো কুইকলি গো দেয়ার, এর কুইকলি শব্দটি দ্বারাই সেন্টেন্স শুরু হয়েছে মূলত, এবং এই কুইকলিটা হলো একটি অ্যাডভার্ব। তাহলে সেন্টেন্সের শুরুতেও আমরা অ্যাডভার্বকে দেখে থাকি। দেখো মিডল অফ দ্য অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝামাঝি জায়গাতেও সাধারণত এই অ্যাডভার্বকে দেখা যায়। যেমন শি হ্যাজ অলরেডি অ্যান্সার্ড দ্য কোশ্চেন, দেখো হ্যাজ একটি অক্সিলারি ভার্ব এবং অ্যান্সার্ড একটি প্রিন্সিপাল ভার্ব, এই দুই অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝামাঝি জায়গায় যে ওয়ার্ডটি বসেছে অলরেডি, এটি একটি অ্যাডভার্ব। দেখো বিফোর প্রিন্সিপাল ভার্ব, শুধুমাত্র এখানে অক্সিলারি এবং প্রিন্সিপাল দুটোটাই আছে, যার কারণে এই অলরেডি এটা দুইটার মাঝখানে বসেছে, কিন্তু যখন অক্সিলারি থাকবে না, শুধু প্রিন্সিপাল থাকবে, এই সময় শুধু এই প্রিন্সিপাল ভার্বের আগেই অ্যাডভার্বটি বসবে। যেমন আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই যে স্পিক হলো মূল ভার্ব, এবং যার আগে এই অলওয়েজ একটি অ্যাডভার্ব বসেছে। দেখো বিফোর অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগেও আরো একটি অ্যাডভার্ব বসতে পারে, যেমন হি ওয়ার্কস ভেরি স্লোলি, এই যে স্লোলি নিজে একটি অ্যাডভার্ব, এবং তার আগে একটু ভেরি বসেছে, এবং যে এই ভেরি ওয়ার্ডটিও হলো অ্যাডভার্ব। তাহলে এই স্লোলি অ্যাডভার্বের আগে ভেরি অ্যাডভার্ব বসেছে, অর্থাৎ অ্যাডভার্বের আগেও বসতে পারে।
যে বিফোর প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেও অ্যাডভার্ব বসে। দেখো, হি স্যাট ডাউন সাইলেন্টলি বিসাইড মি, এই যে বিসাইড একটি প্রিপোজিশন এবং সাইলেন্টলি হলো একটি অ্যাডভার্ব। তাহলে বিসাইডের আগেও সাধারণত আমরা অ্যাডভার্বকে দেখে থাকি। তো আমরা অ্যাডভার্বের পজিশনগুলো দেখলাম, কোন কোন জায়গায় আমরা অ্যাডভার্বগুলোকে ব্যবহার করতে পারবো এই জায়গা আমরা দেখে নিলাম। তো আমাদের ক্লাস আজকে মোটামুটি এ পর্যন্তই হলো। তাহলে আমরা জেনে নিই যে আসলে আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম। আজকের ক্লাস থেকে আমরা প্রথমে শিখেছি অ্যাডভার্বের সংজ্ঞা। চলো অ্যাডভার্বটা কি জিনিস আমরা এখান থেকে জেনেছি যে অ্যাডভার্ব হলো এমন একটি পার্টস অফ স্পিচ যেটা নাউন বা প্রোনাউন বাদে অন্য যে কোনো প্রকারের পার্টস অফ স্পিচকে সে মডিফাই করার ক্ষমতা রাখে। এবং কোন কোন জায়গায় কাকে কাকে অ্যাডভার্বটি আসলে কোন কোন পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করে এটা আমরা জেনেছিলাম। যেমন ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, এমনকি পুরো সেন্টেন্সকেও এই অ্যাডভার্ব মডিফাই করতে পারে, আমরা এটাও শিখেছিলাম। এরপরে আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন দেখেছিলাম। যেমন অ্যাডভার্ব প্রথমত ভাগ করেছিলাম তিন ভাগে, সিম্পল, রিলেটিভ এবং ইন্টারোগেটিভ। পরবর্তীতে সিম্পল অ্যাডভার্বকে আবারও তিন ভাগে আমরা ভাগ করেছিলাম আর বলেছিলাম যে আরো অনেক প্রকার আছে, তবে এই তিন প্রকার হলো তো মেজর প্রকার, যার কারণে আমরা এই তিন প্রকার নিয়ে আজকে আলোচনা করেছি। যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে আমরা দেখেছিলাম পজিশন অফ অ্যাডভার্ব, কোথায় কোথায় অ্যাডভার্বটা বসে। দেখলাম আফটার ইন্ট্রানজিটিভ ভার্ব, আফটার অবজেক্ট, বিফোর সেন্টেন্স, মিডল অফ দ্য অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব, বিফোর প্রিন্সিপাল ভার্ব এবং বিফোর অ্যাডভার্ব এবং বিফোর প্রিপোজিশন। এই কয়েকটা জায়গায় সাধারণত অ্যাডভার্বগুলোকে আমরা ব্যবহার করে থাকি। তো আজকের ক্লাসে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আশা করি তোমরা আজকের ক্লাস দেখে অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।